ডাক্তারবাবু নমস্কার। আমার বাড়ি এইখানেই। আমি ডাক্তারবাবুর কাছে এসে আমার পায়ে হাঁটু ব্যথা মোটা সব আমার সুস্থ। আমি যে হেঁটে যেতে পারতাম না, এখন আমি পুরো সুস্থ। আমি হেঁটে আসতে পারি, চাকদার থেকে কালনাম পর্যন্ত আমি হেঁটে যেতে পারবো। আমি এতখানি সুস্থ। আমার গাও আগে বিশাল ব্যথা বিষ ছিল, এখন ওই ব্যথা বিষ নেই। আগে তাও আমি মনে করো এইখান থেকে 2 মিনিট এইখান থেকে পায়খানা যাবো, হাঁটতে পারতাম না 9 মাস ধরে। 9 মাস পরে আমি এখানে আসার পরে এই ডাক্তারবাবু আমাকে এরকম ওষুধ দিয়েছে। এখন আমি এইখান থেকে চাকদা অবধি হেঁটে যেতে পারবো। আমার কোনো তকলিফ নেই। বাড়িটা হচ্ছে কালীনারায়ণপুর, চকৃষ্টপুর, মধ্যমপাড়া আমার বাড়ি। আমার নাম রাজু বসাক। বা এখানে যে পায়ে ব্যথা যেটুক ছিল, আমার ডাক্তারবাবু পুরো আমাকে সুস্থ করে দিয়েছে, বুঝলো? এই ছাড়াটা আমি দিতে পারতাম না ডাক্তারবাবু। এখন আমি এটা পুরো ইজি। আর আমি এরকম আগে জিম করতাম, বুঝলা তো? এই যে জিম গুলি না, আগে আমি এরকম দিতে পারতাম না, ঠিক আছে? এখন আমি পুরো এখন দিতে পারি। আমার 2 বাচ্চা হওয়ার পরে আমার কাজ করতে করতে প্রথম মাজায় ব্যথা করলো। মাজায় হতে হতে ওই মাজা ব্যথা নিয়ে আমি গেলাম কাজে, আবার মাটি কুবাতে। মাটি কুবাতে এক কোপ যখন দেই, আর মনে হয় না আমি মাজা ধরে উঠি। পরে আমি কচুরি আনতে যাবো, একটা টাইম পাস তো করতে হবে, কচুরি আনতে যাবো, এটা আগাইতে পারি না, মানে এইসব জায়গাগুলি ধরে রাখে, ঠিক আছে? তারপর এরকম করতে 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 বাড়িতে আসি। বাড়িতে আসার মানে কোনো কাজ আর ভালো লাগে না, মানে জায়গায় বসে থাকি। তারপরে আমার 2 মেয়ে, আমার 2 পা টিপে, তা আমার অনেক ভালো লাগে। মনে কি সিমেন্টের বস্তা আরো দিয়ে রাখি, ওজন দিই, আরো ভালো লাগে, কিন্তু আগাতে পারি না। আগাতে না পারে এখন মাজা এরকম হিলতেও পারি না। এখন ডাক্তারবাবুর কাছে এসে আমি যে ওষুধ খাওয়ার পরে এখন আমার কোনো প্রবলেম নেই। আমার পুরো সব ফ্রি হয়ে গেছে, মাজা মোজা সব ব্যথা মথা ছেড়ে গেছে। আমি এরকম জিম সবই করতে পারি। মাজা মোজা আগে যে পা আগাইতেও পারি, আগে এটা পারতাম না, এখন এটা হয়। আর এইসব কবজা ঘুরতো না, এখন আমার ঘুরে। তোমরা সবাই আসো। যাবা, আমি ডাক্তার বি মণ্ডলকে দেখিয়ে ভালো হয়েছি। তোমরা সবাই আসো ডাক্তার বি মণ্ডলের কাছে, এসে সবাই ভালো হয়ে দেখো ওষুধ খেয়ে। তোমাদের এত জায়গার ওষুধ খেয়েছো, এত টাকার খেয়েছো, এখানে এসে কটা টাকা খরচা করে দেখো না ভালো হয় কি না। ভালো হলে তারপরে ডাক্তার বি মণ্ডলের কাছে তোমরা এমনি আসবে। আমি এসে অনেক সুস্থ হয়েছি, আমার মতন এসে তোমরাও সুস্থ হও।